আসসালামু আলাইকুম। আমি আজকে আর একটা ইট্যাবস এর টিউটোরিয়াল নিয়ে এসেছি। সেটা হচ্ছে বিল্ডিং এর একটা বিল্ডিং এর মডেলিং এবং সেটার আর্থকোয়েক অ্যান্ড উইন্ড এর যে ইফেক্টটা থাকে সেগুলো আজকে আমি আমার এই লেকচারটাতে কমপ্লিট করব। লেকচারটা মেবি একটু লেন্দি হবে, বাট আমি একটা লেকচারেই সবগুলো শেষ করব। উইন্ড লোড, আর্থকোয়েক লোড, বিল্ডিং মডেলিং সবকিছু আমি একটাতে শেষ করব। এতে যতটুকু সময় লাগে এখন লাগুক। আবার চাইলে আমি ২ ভাগেও করতে পারি। দেখা যাক। ওটা কাজের উপর ডিপেন্ড করবে কতটুকু লেন্দি হচ্ছে। তো আমার এখানে কি দেওয়া আছে আমি সেটা আগে একটু দেখে নেই। এখানে আমার আম কি দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি, একটা বিল্ডিং এর প্ল্যান ভিউ এখানে দেওয়া আছে। সেখানে আমি দেখতে পাচ্ছি এখানে আমার সরি, এখানে হচ্ছে আমার সাইজ দেওয়া আছে এবং এখানে আমার কোনটা কি কলাম, কোনটা গ্রেড বিম 1, কোনটা গ্রেড বিম 2, কোনটা গ্রেড বিম 1, আবার কোনটা আহ, শুধু বিম 1, বিম 2, বিম 3 এগুলো দেওয়া আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই এক্স এক্সিস বরাবর এই বিমগুলো হচ্ছে গ্রেড বিম 1, আর হচ্ছে এই ওয়াই অ্যাক্সিস বরাবর বিমগুলো হচ্ছে গ্রেড বিম 2। আর আমার বিমের ক্ষেত্রে এই এক্স অ্যাক্সিসের এই তিনটা হচ্ছে আমার এইটা, আর এটা হচ্ছে আমার বি 1, আর হচ্ছে আমার এইটা, আর এইটা হচ্ছে আমার বি 2, আর হচ্ছে এইটা আর এইটা হচ্ছে আমার বি 3। এটা হচ্ছে বিমের ক্ষেত্রে। আর এটা যে এগুলো হচ্ছে আমার স্প্যান সাইজ। আর আমি দেখি এটা কততলা বিল্ডিং সেটা যদি আমি দেখতে চাই তাহলে আমি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমার 1 2 3 4 5 6 স্টোরেড বিল্ডিং, যেটার টপ স্টোরি হাইট হচ্ছে 10 ফিট, এর বটম স্টোরি হাইট হচ্ছে আমার 6 ফিট। ওকে, কিন্তু এখানে ও টপ ফ্লোরের যে উপরের যে দুইটা ফ্লোর থাকবে সেই দুইটা নিচের চারটা থেকে আলাদা। সে দুইটা শুধুই একটা পার্ট, একটা পার্ট আমাকে ড্র করতে হবে সেটার সেকশনে যে এখানে দেওয়া আছে এই যে। আর এগুলোর করেসপন্ডিং যে ম্যাটেরিয়াল গুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে যে এখানে C1 C2 C3 B1 B2 B3, গ্রেড বিম 1, গ্রেড বিম 2, ডেড লোড। লাইভ লোডটা হচ্ছে এখানে আমার, যেহেতু এটা অ্যাসাইনমেন্ট, এটা হচ্ছে আমার লাস্ট ডিজিট অফ স্টুডেন্ট আইডি হবে। তারপর আমার এখানে উইন্ড লোডের জন্য আর আর্থকোয়েক লোডের জন্য জোন, IMRF, S3, এগুলো কি সেগুলো আমি পরে বলবো। আমার উইন্ড লোড আর্থকোয়েকের সময় স্ল্যাব থিকনেস বলা আছে, এফসি প্রাইম, FY, PW, পার্টিশন ওয়াল, ফ্লোর ফিনিশ সবকিছুই দেওয়া আছে। তো আমার এগুলো সবকিছুকে অ্যাপ্লাই করে আমার কাজটা করতে হবে। আচ্ছা, তার আগে আমি আমার মডেলটাকে শুরু করব। তার আগে আমি দেখে নিই এক্স এক্সিস বরাবর আমার গ্রিড কয়টা, একটা, দুইটা, তিনটা। ওয়াই অ্যাক্সিস বরাবর গ্রিড একটা, দুইটা, তিনটা। আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখে নিই, আমার এগুলো আছে ইউনিট হচ্ছে কি, সরি, ফিটে আছে। তো আমি আমার কাজ শুরু করি। ফাইলে গেলাম। ফাইলে যাওয়ার পরে নিউ মডেল আসার পরে সেটা হচ্ছে নো। দেন আমি এখানে আগে ইউনিটটাকে চেঞ্জ করি না, আমি এটাকে কিক ফিটে নিলাম। এক্স ডিরেকশনে আমি দেখেছি আমার আছে তিনটা, ওয়াই ডিরেকশনে দেখেছি আছে তিনটা। আর আমার স্পেসিং যেহেতু এটা ইউনিফর্ম না, আমি এটা পরে গ্রিড স্পেসিংও চেঞ্জ করতে পারবো। আবার আমি এখন একটা এমনি দিয়ে রাখি 18 ফিট, আর এটা ধরলাম 12, আমি দিয়ে রাখলাম, পরে আমি চেঞ্জ করব। 18, 12। নাম্বার অফ স্টোরি হচ্ছে আমরা দেখেছি 6, টপ স্টোরি হাইট দেখেছি 10, বটম স্টোরি হাইট দেখেছি 6। 6ই তো বটম স্টোরি হাইট। তাও আর একবার আমরা দেখে নেই আমাদের কাজের সুবিধার জন্য। হ্যাঁ, 6। ওকে, তারপরে আমি যাব হচ্ছে কাস্টম গ্রিড, তারপরে এডিট গ্রিড 18। তার আগে হচ্ছে আমার এখানে স্পেসিং করতে হবে। আমি আবার এখন স্পেসিং গুলো দেখে নেই। এখানে ওয়াই অ্যাক্সিসে ছিল 12 আর 15, এখানে ছিল 18 আর 16। তাহলে এটা হবে হচ্ছে 16, 12, আর এটা হবে হচ্ছে 15। ওকে, ওকে, গ্রিড অনলি। ওকে, তো আমার চলে এসছে।
এখন আমাকে এগুলো কিছু করার আগে আমাকে প্রথমে করতে হবে হচ্ছে আমার যে ম্যাটেরিয়াল প্রপার্টি গুলো দেওয়া আছে সেগুলো, কারণ আমি তো এখানে সেকশনটাকে ড্র করে ফেলছি, আমি বিম টিম এগুলো পরে বসাবো। তার আগে আমার কাজটা কি হবে, তার আগে আমার কাজ হবে হচ্ছে এই যে এই ম্যাটেরিয়াল যেগুলো আছে সেগুলোকে আগে হচ্ছে আমি ডিফাইন করে নিব। তাহলে এগুলোকে যদি আমি ডিফাইন করতে যাই তাহলে আমাকে কি করতে হবে আমি সেটা দেখাচ্ছি। তো আমরা ডিফাইন করব। জিনিসগুলো ডিফাইন করতে গেলে আমাকে প্রথমে ডিফাইন অপশনে যেতে হবে। ডিফাইন অপশনে যাওয়ার পরে আমার ম্যাটেরিয়াল প্রপার্টিজ, ম্যাটেরিয়াল প্রপার্টিসে আমি কাজ করব কনক্রিট নিয়ে। তো আমি কনক্রিটে এখানে আমার বাই ডিফল্ট সিলেক্ট করা মানে করাই আছে। আমি চাইলে আবার এখান থেকে নিউ অ্যাড ম্যাটেরিয়াল দিয়েও করতে পারি, কিন্তু আমি এখানে বাই ডিফল্টটা নিয়েই করব। তারপরে আমি যাব মডিফাই শো ম্যাটেরিয়ালে যাব। তো এখানে কনক্রিট করা আছে, তো আমি এখানে দেখতে পাচ্ছি আমার এখানে এফসি প্রাইম এফ ওয়াই 4R60 কেএসআই হিসেবেই আছে। তো আমি আমার কোশ্চেনে দেখি কি আছে, কোশ্চেনে আছে 4R60 কেএসআই। তো আমার বাই ডিফল্ট যেহেতু এটা করাই আছে, তো আমি আর এখানে কিছু এডিট করলাম না। যদি না থাকতো তাহলে আমি এটাকে এডিট করে নিতাম। তো এটা ওকে, তারপরে ওকে। তো আমার এটা ডিফাইন হয়ে গেছে। তারপরে আমি যাব হচ্ছে ফ্রেম সেকশন। ফ্রেম সেকশন যাওয়ার পরে এখানে আমি দেখতে পাচ্ছি আমার অপ্রয়োজনীয় অনেকগুলো সেকশন ক্রিয়েট হয়ে আছে, সবগুলোকে আমি ডিলিট করব, কিন্তু বাই ডিফল্ট একটা ডিলিট হবে না, এটাকে আমি পরে ডিলিট করতে পারবো। তার আগে হচ্ছে আমি অ্যাড নিউ এ যাব, যে হচ্ছে অ্যাড রেক্টেঙ্গুলারে যাব। যাওয়ার পরে এখানে হচ্ছে আমি কি বসাবো, আমার এই কলাম, তারপরে বিম, গ্রেড বিম, এগুলোর সেকশনটাকে আমি ডিফাইন করে নিব। এগুলোকে ডিফাইন করতে গেলে আমাকে কিভাবে ডিফাইন করতে হবে, এখানে যেরকম C1 কলামের সাইজ হচ্ছে কি আমার 10 ইঞ্চি 10 ইঞ্চি, তাইলে আমি এখানে এই সেকশনটার নাম দিব হচ্ছে C1। স্টিল যাবে হচ্ছে কনক্রিট। তারপরে আমার C1 আমি কত দেখলাম, 10 × 10, তাহলে এখানে 10, এটাও হবে 10। তারপরে যাব আমি রেইনফোর্সমেন্ট। রেইনফোর্সমেন্ট এটা কলাম, জাস্ট কলামটা সিলেক্ট থাকলেই হবে যেহেতু আমি কলামের কাজ করছি। দেন ওকে, দেন ওকে। তারপরে আমি নিচের এই অপ্রয়োজনীয়টা আমি ডিলিট করতে পারি। তো আমি এটা ঠিক বসাইছি কিনা যদি আমি চেক করতে চাই, যে মডিফাই এ যাব, আমি দেখতে পাচ্ছি আমি ঠিক বসাইছি। রেইনফোর্সমেন্টে গেলাম, আমার কলামই করা আছে। ওকে, ওকে। দেন আমি এখন আবার যদি অ্যাড রেক্টেঙ্গুলারে যাই, তারপরে হচ্ছে আমি এটার নাম দিব হচ্ছে C2। তারপরে স্টিলটাকে করব হচ্ছে আমি কনক্রিট। C2 যদি করি, আমার C2 সেকশন কি 10 × 15, তাহলে উইথ যেটা ছোট থাকে সেটা হচ্ছে উইথে বসে, আর বড়টা হচ্ছে ডেপথে বসে 10 × 15। দেন হচ্ছে আমার রেইনফোর্সমেন্ট, এটা আমার কলাম বাই ডিফল্ট সিলেক্ট করাই আছে। ওকে, ওকে। তারপরে আবার হচ্ছে আমার অ্যাড রেক্টেঙ্গুলারে যাব, এটার নাম দিব হচ্ছে আমি C3। স্টিল দিব হচ্ছে কনক্রিট 12 আর হচ্ছে 15, তাহলে এটা হবে হচ্ছে 12, এটা হবে হচ্ছে 15। তারপরে যাব হচ্ছে আমি রেইনফোর্সমেন্ট, এটা কলামই থাকবে। ওকে, ওকে। তারপরে আবার আমার এখন এখন বিমের সেকশন গুলো ডিফাইন করে নিব। তাহলে আমি এটাকে নাম দিলাম হচ্ছে B1, এটা দিলাম হচ্ছে আমি কনক্রিট। তো আমি দেখে নিই আমার B1 এর সাইজ কত, 10 × 16, তাহলে এটার নিচেরটা 10 থাকবে, উপরেরটা হবে হচ্ছে আমার 16। তারপরে যাব হচ্ছে আমি রেইনফোর্সমেন্টে, এটা বিম করে দিব। ওকে, ওকে। তারপরে আবার যদি অ্যাড রেক্টেঙ্গুলারে যাই, এটার নাম দিব হচ্ছে আমি B2। স্টিলটাকে করব হচ্ছে আমি কনক্রিট, আর B2 সেকশন আমার কত ছিল, 10 × 18, আমার 10 × 18 বাই ডিফল্ট আছেই। রেইনফোর্সমেন্ট, এটা যাবে হচ্ছে আমার বিম। ওকে, ওকে। তারপরে যদি আবার আমি অ্যাড রেক্টেঙ্গুলারে যাই, এটার নাম হবে হচ্ছে আমার B3। আচ্ছা, স্টিল হবে হচ্ছে আমার কনক্রিট, আর B3 এর সেকশন কি আছে, 10 × 12, 10, আর এটা হবে হচ্ছে 12। রেইনফোর্সমেন্ট আমার বিম। ওকে, ওকে। তারপরে আবার যাব আমি অ্যাড রেক্টেঙ্গুলার,
এটার নাম দিব হচ্ছে গ্রেড বিম 1 জিবি 1 স্টিল কনক্রিট। আমি সেকশনটা দেখে নেই। 10x16, 10x16 রেইনফোর্সমেন্ট বিম। ওকে, ওকে। তারপরে আবার যদি আমি যাই অ্যাড রেক্টেঙ্গুলারে, GB2 স্টিল কনক্রিট। এটার সেকশন ছিল কত? 10x14, 10x14। তারপরে যাব হচ্ছে আমি রেইনফোর্সমেন্টে, এটাকে নাম দিব হচ্ছে আমি বিম, দিয়ে ওকে করব। তারপরে ওকে করব। দেন আমি এই যে C1 C2 C3 B1 B2 B3 গ্রেড বিম 1 গ্রেড বিম 2 আমি ফ্রেমটাকে ডিফাইন করে নিছি। তো ওকে। তারপরে আমার ডিফাইনের সিরিয়ালে কি আছে? ওয়াল বা স্ল্যাব অথবা ডেক সেকশন, এটাতে গেলাম। তো আমি এখানে এখন অ্যাড নিউ ডেকে আমি যাব না, আমি বাই ডিফল্টে যে স্ল্যাব 1 আছে আমি সেটাকে নিয়েই কাজ করব। তাহলে আমি সেটাকে শুধু মডিফাই করব। মডিফাই করতে গেলে আমরা কি দেখব? স্ল্যাবের জন্য কি দেওয়া আছে? আমার থিকনেস 5 ইঞ্চ। ওকে, তাহলে স্ল্যাব 1 কনক্রিট, আমি মেমব্রেন এটা দিব হচ্ছে 5 ইঞ্চ। আমি বেন্ডিং এটার ইকুয়ালি দেব, কেউ চাইলে একটা কমও দিতে পারে। দেন ওকে, দেন ওকে। আচ্ছা, তারপরে আমার পার্ট হচ্ছে স্ট্যাটিক লোড। আচ্ছা, ডেড লোড লাইভ লোড তো আমার আছেই। ডেড লোড যেহেতু দেওয়া আছে, তাহলে আমি এখানে ডেড লোডের এখানে আমি এটাকে যদি জিরো করতে চাই, তাহলে এখানে আমার জিরো দিয়ে এখানে মডিফাই করতে হবে, দেন এটা জিরো হয়ে যাবে। দেন আমার কি দেওয়া আছে? আচ্ছা, আগে একটা কথা মিস করে গেছি। এখানে আমি জিরো কেন করলাম? কারণ আমার ডেড লোড দেওয়া আছে। যদি দেওয়া না থাকতো তাহলে আমি এটা অনই রাখতাম, আর যেহেতু দেওয়া আছে জন্য আমি এটাকে জিরো করেছি। আচ্ছা, এখন আমি দেখি আমার হচ্ছে পার্টিশন ওয়াল দেওয়া আছে, ফ্লোর ফিনিশটা দেওয়া আছে। তাহলে পার্টিশন ওয়াল হচ্ছে 40 পিএসএফ, আর হচ্ছে ফ্লোর ফিনিশ হচ্ছে 25 পিএসএফ। 40 আর হচ্ছে 25। আচ্ছা, তাহলে হচ্ছে আমার এই পার্টিশন, এটাকে আমি করব হচ্ছে পার্টিশন ওয়াল। পার্টিশন ওয়ালের আমার নাম দিব কি? সুপার ডেড। আর এটাকে দিব হচ্ছে অ্যাড নিউ। ওকে। আবার যদি এটাকে যে আমি ফ্লোর ফিনিশ করলাম, এটাও হবে হচ্ছে আমার সুপার ডেড। এটা তারপরে করব হচ্ছে অ্যাড নিউ। তা আমার ডেড লাইভ, তারপর হচ্ছে পার্টিশন ওর ফ্লোর ফিনিশ গেল। আমি পরে এগুলোকে আর্টকোয়াক আর উইন্ড লোডের জন্য পরে এটাকে ডিফাইন করব, এটা এখন করব না। ওকে, তো আমার আপাতত কি হইলো? আমার সবগুলো আহ, আমার ম্যাটেরিয়াল প্রপার্টিজ ডিফাইন করা হয়ে গেছে। এখন এই ম্যাটেরিয়াল গুলো ডিফাইন করার পরে আমি আমার পরবর্তী কাজের সুবিধার জন্য প্রথমে আমি কি করব? আমার হচ্ছে আমার এই ফ্লোর গুলোকে আমি হচ্ছে আমার সুবিধা মতো নাম দিয়ে নিব। তো আমি তার জন্য এডিটে যাব, এডিটে যে এডিট স্টোরি ডাটাতে যাব, তারপর এডিট স্টোরিতে যাব। আমার একটা বেজ আছে, এটাকে আমি দিলাম হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, এটাকে দিলাম হচ্ছে ফার্স্ট ফ্লোর, এটাকে দিলাম হচ্ছে সেকেন্ড ফ্লোর, এটাকে দিলাম হচ্ছে থার্ড ফ্লোর, এটাকে দিলাম ফোর্থ ফ্লোর, এটাকে দিলাম ফিফথ ফ্লোর। দিয়ে ওকে করে দিলাম। তো আমার নামগুলো হয়ে গেছে। তো আমার সবকিছু ডিফাইন করা হয়েছে। তারপরে হচ্ছে আমি আবার আমার সুবিধা মতো আমার ড্রয়িংটাকে আমি নাম দিয়ে নিছি প্রত্যেকটা ফ্লোরের। এখন আমার কাজ হচ্ছে কলাম বসানো, তারপরে বিমগুলো ড্র করা, কলামগুলো ড্র করা। তো এটা যদি করতে চাই আমাকে কি করতে হবে? আমাকে ভাবতে হবে আমি যদি কলাম বসাই, তাহলে আমার সেই কলামগুলোর নিচের ফ্লোরকে পর্যন্ত যাবে। যদি আমি এখানে কলাম বসাই, সেই কলামটা আমার এই পর্যন্ত চলে আসবে। তাহলে আমাকে প্রথমে কোন ফ্লোরে কাজ করতে হবে? কেউ চাইলে অল স্টোরিতে কাজ করতে পারে, কেউ চাইলে অন স্টোরিতে কাজ করতে পারে, কিন্তু আমি আমার সুবিধা মতো অন স্টোরিতে কাজ করব, এবং আমি কোন প্ল্যানে কোন ফ্লোরে যে কাজ করব সেটাও আমার সুবিধার উপর ডিপেন্ড করবে। তো আমি আমার কনভেনিয়েন্ট অনুযায়ী আমি গ্রাউন্ড ফ্লোরে যে কাজ করব।
এই যে গ্রাউন্ড ফ্লোর এলিভেশন, আমি প্ল্যান ভিউতে আছি, এই গ্রাউন্ড ফ্লোরে যাব আমি, এটা গ্রাউন্ড ফ্লোরে আছি। তো আমি এখন এখানে আমার কলামগুলো বসাবো ড্রয়িং অনুযায়ী। তো আমার ড্রয়িং এ কি ছিল, আমার ড্রয়িং এ এই চার কর্নারের চারটা ছিল হচ্ছে আমার আমার এই চার কর্নারে চারটা হচ্ছে আমার C1 কলাম, আর C2 কলাম হচ্ছে এই উপর আর এই নিচের ভার্টিক্যালি এই দুইটা, আর হচ্ছে এই ভার্টিক্যাল অপশন এই দুইটা, আর মাঝখানেটা হচ্ছে আমার C3 কলাম। তো আমি কলামটা গুলোকে আমি বসায় নেওয়ার জন্য আমি কি করব, আমার এই যে এটা হচ্ছে কলাম বসানোর আইকন, আমি এখানে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এই এখানে আমি প্রথমে ক্লিক করলে আমি প্রথমে C1 কলাম বসাবো, C1 দিলাম, এখানে দিলাম, চার কর্নারের আমার চারটা C1 কলাম আমি দিয়ে নিলাম। এখন আমি বসাবো হচ্ছে C2 কলাম। তো আমি C2 সিলেক্ট করব, C2 ছিল হচ্ছে ভার্টিক্যাল উপর নিচ, তারপর এই ভার্টিক্যালের মাঝের দুইটা, তারপরে বসাবো হচ্ছে আমি C3 কলাম, C3 ছিল মাঝেরটা। আমি এখান থেকে স্কিপ করার জন্য এই যে ক্লিক করলাম। আচ্ছা, এখন আমি বসাবো হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের হচ্ছে আমার গ্রেড বিম। তো আমি দেখতে পাচ্ছি যে আমার এই হরাইজন্টাল তিনটা হচ্ছে আমার গ্রেড বিম 1, আর ভার্টিক্যালটা হচ্ছে আমার গ্রেড বিম 2। তো আমি সেই হিসাবে বসাই। আমি যদি গ্রেড বিম বসাতে চাই তো আমি এই যে ড্র লাইনে যাব, যে প্রপার্টিতে যাব, প্রপার্টিতে যে গ্রেড বিম 1 এ যাব, আমার ভার্টিক্যাল হরাইজন্টাল গুলো হচ্ছে আমার গ্রেড বিম 1। জাস্ট এ মিনিট। তো আমি এখানে বসাইলাম, বসায় আমি আমি এই কমান্ডটা থেকে বের হবো কিভাবে, এইটা কার্সারটাকে এই পর্যন্ত এনে রাইট ক্লিক করব। তো আমার কমান্ড আছে কিন্তু এই লাইনটাকে ছেড়ে দিছে। তো আবার গ্রেড বিম 1 হচ্ছে আমার এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত আমি সিমিলারলি মুভ করতে গেলে আমার এটাকে সরাইতে হবে। তারপরে আমি যাব হচ্ছে আমার এইখানকার গ্রেড বিম 1। তো আমার গ্রেড বিম 1 এর কাজ শেষ। এখন আমি করব হচ্ছে গ্রেড বিম 2 এর কাজ। তাহলে গ্রেড বিম 2 এই বরাবর, এই বরাবর রাইট ক্লিক, এখান থেকে এই বরাবর, এখান থেকে এই বরাবর রাইট ক্লিক, এখান থেকে এই বরাবর, এখান থেকে এই বরাবর রাইট ক্লিক, দেন এসকেপ। তো আমার এখানে আমি বিমগুলো ঠিকঠাক বসাইছি কিনা সেটা যদি আমি চেক করতে চাই, আমি সেট বিল্ডিং ভিউতে যাব, যে হচ্ছে আমি লাইন সেকশনটাকে অন করে দিব, দিয়ে ওকে দিব। এই যে গ্রেড বিম 1, 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 গ্রেড বিম 2, গ্রেড বিম 2, এই যে সবকিছু আমার এখানে শো করছে। তো এখন আমি আমার সুবিধা মতো আমার এই কলামগুলোকে উপরের ফ্লোরগুলোতে আমি আহ কপি করে দিতে পারবো। কিন্তু তার আগে আমাকে কিন্তু আমার গ্রাউন্ড ফ্লোরে শুধু গ্রেড বিমটা হয়, কিন্তু তারপর ফার্স্ট ফ্লোর থেকে কিন্তু আমার গ্রেড বিম হবে না, আমার নর্মালি বিম হবে। আবার আমার কোশ্চেন এখানে আছে কি, আমার হচ্ছে এখানে আমি দেখতে পাবো সবগুলো ফিক্স সাপোর্ট আছে আমার এই বটমে। তো আমি সেটাকে যদি করতে চাই তাহলে আমি এই সেট বিল্ডিং ভিউতে যে আমি এই বিম লাইনটাকে উঠায় দিয়ে যদি দেই আর লাইন সেকশনটাকে উঠায় দেই, ওকে, তো আমার শুধু কলামগুলো আছে। তো আমি তারপরে সেটাকে কপি করে নিচে যে আমি সেটাকে করতে পারবো, সেটা আমি পরে দেখাবো। তার আগে হচ্ছে আমি এই কলামগুলোকে টপ ফ্লোরে আগে আমি যদি নিতে চাই, আমি বিম লাইনটাকে যেহেতু উঠাই দিছি তাহলে হচ্ছে আমি এই যে এখান থেকে পুরো সেকশনটাকে আমি কপি করে নিলাম, আমার কলামগুলো সিলেক্ট হয়ে গেল। এডিটে গেলাম, রেপ্লিকেটে যাব, তারপরে স্টোরিতে যাব, যে আমি ফার্স্ট ফ্লোরে দিব কলামগুলো, দিয়ে ওকে দিব। তো এই যে আমি 3D ভিউতে হয়তো দেখতে পারবো, তার আগে আমি প্ল্যান ভিউতে যাই। এই যে ফার্স্ট ফ্লোর, ওকে।
এই যে আমার প্ল্যান ভিউ এলিভেশন ফার্স্ট ফ্লোর আমার কলামগুলো হয়ে গেছে। এই দেখো, এটা ছিল আমার গ্রাউন্ড ফ্লোর, এখান থেকে এই যে এই পর্যন্ত আমার কলামটা উঠে গেছে আমার এই ফ্লোরে। তো এখন আমি এই ফ্লোরে আমি আমার বিম বিম যে লাইনগুলো আছে সেগুলো ড্র করব। সেখানে আমার বিম কি আছে, এই বিমটা হচ্ছে আমার B1, এটাও হচ্ছে আমার B1, এটাও হচ্ছে আমার B1, আমার এটা হচ্ছে এটা হচ্ছে B2, আর এটা হচ্ছে B2, এটা B3, এটা B3। ওকে, তাহলে আমি এখন যদি লাইন ইয়েতে যাই, তারপরে এখন আমি যাব হচ্ছে এখান থেকে B1 এ যাব। B1 এখান থেকে এইখানে, এইখানে, তারপরে যাব হচ্ছে আমি B2 তে। সরি, আমি একটা মিস্টেক করে ফেলছি মেবি, কজ আমার B1 সেকশন হচ্ছে এইটা আর এইটা, B2 হচ্ছে এইটা আর এইটা, কিন্তু আমি মাঝেরটাও আমি এটাই দিয়ে ফেলছি। তো আমি এখন এখানে কি করতে পারি, কন্ট্রোল জেড এ যাইতে পারি। তো আমার সবগুলো চলে গেছে। তো আমি সেটাকে যদি এখন আবার করতে চাই, তো আমি এখানে আগে আমি B1টা সিলেক্ট করি। B1টা হচ্ছে উপরের, সরি, কেন নিচ্ছে না আমি বুঝতে পারতেছি না, জাস্ট এ মিনিট, আমি এটা ফাইন। ওকে, তাইলে এখন আমি আবার একটু কারেকশন করেছি, আমার ভুল হয়েছিল। আমার B1 হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে আমার B1, B2 হচ্ছে এটা, আর হচ্ছে এটা, আর B3 হচ্ছে এটা, আর হচ্ছে এটা। তো আমি আমি যদি সেটা ড্র করতে যাই, আমি B1 আমার প্রপার্টি করাই আছে। B1 হচ্ছে আমার এখান থেকে এই পর্যন্ত, এই একটা B1, B1 গেল। তারপরে হচ্ছে আমার প্রপার্টি, প্রপার্টিতে যে আমি যাব B2 তে। B2 হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, রাইট ক্লিক, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে গেল আমার B2। তারপরে যাবে হচ্ছে আমার B3। B3 হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, রাইট ক্লিক, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, রাইট ক্লিক। তো আমার এখানে এই ফ্লোরের জন্য কলাম আর বিম গুলো বসানো হয়ে গেছে। দেন আমি স্কিপ চেপে এটা থেকে মুভ করলাম। আচ্ছা, এখন যেহেতু আমরা ফার্স্ট ফ্লোরে আছি, আমার যেহেতু কলাম এবং বিম বসানো শেষ হয়ে গেছে, তাহলে আমি এখন স্ল্যাবটাকে ড্র করতে পারি। তো স্ল্যাবটাকে ড্র করার জন্য আমি কি করব, আমি আমি এটা দিয়ে কাজ করব। এটা আমার কনভেনিয়েন্সে আমার এটা যায়, কেউ চাইলে এটা দিয়েও করতে পারে। তো আমি এখানে আমার যেহেতু আমি চেঞ্জ করছিলাম না, আমার বাই ডিফল্ট যেটা ছিল সেটাই রাখছিলাম, স্ল্যাব 1। তো স্ল্যাব 1টাই আছে। তো আমি এখন কি করব, স্ল্যাবটাকে ড্র করব। স্ল্যাবটাকে ড্র করে এখান থেকে স্কেপ যাব। আমি এখন অবজেক্ট ফিল করে দেখব আমার স্ল্যাবটা হয়েছে নাকি। হুম। এখন আমি স্ল্যাবে আমার লোডগুলো বসাবো। স্ল্যাবে আমি লোডগুলো বসাইতে চাইলে আমার প্রথমে স্ল্যাবটাকে সিলেক্ট করতে হবে। আর সিলেক্ট করার জন্য আমি যেহেতু এটাকে পার্ট পার্ট 4টা ভাগে ভাগ করে স্ল্যাবটাকে ড্র করছি, আমার 4টাকে আলাদা আলাদা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমি অ্যাসাইনে যাব, শেল আর এরিয়া লোডে যাব, ইউনিফর্মে যাব। তো আমার এখানে পাউন্ড পার ফিট হবে, কারণ আমার
এখানে আমার ভ্যালু দেওয়া আছে কি 100 পিএসএফ, আর লাইভ লোড হচ্ছে লাস্ট 2 ডিজিটের পিএসএফ। 120 পিএসএফ আমার ডেড লোড দেওয়া আছে, তাহলে ডেড লোড আমার এখানে লোড হবে হচ্ছে 120। ওকে, আমি এখানে চেঞ্জ করে দেখি। হ্যাঁ, 120 এসছে। তারপরে আমি এটাকে আর সিলেক্ট করলাম না, আমি প্রিভিয়াস সিলেক্ট করলাম। প্রিভিয়াস সিলেক্ট করলে এই যে আমার 4টা আবার সিলেক্ট হয়ে গেছে। এখন আমি অ্যাসাইনে যাব, সেই এরিয়া লোডে যাব, ইউনিফর্মে যাব, ডেড লোডের জায়গায় আমি এখন লাইভ লোড দিব। লাইভ লোড হচ্ছে ছিল আমার লাস্ট 2 ডিজিট অফ আইডি, আমার হচ্ছে লাস্ট 2 ডিজিট 13, তো আমি 13 দিলাম, ওকে দিলাম 13। এখন আবার আমি প্রিভিয়াস সিলেকশনে যাব, তো আমার 4টা আবার সিলেক্ট হয়ে গেছে। তারপরে আমি আবার অ্যাসাইনে যাব, সেলর এরিয়া লোডে যাব, ইউনিফর্মে যাব, ডেড লোড দিছি, লাইভ লোড দিছি। এখন হচ্ছে পার্টিশন ওয়াল। পার্টিশন ওয়াল আমার কত ছিল? 40 পিএসএফ। তো আমি এখানে 40 দিয়ে দিব। ওকে, 40 পিএসএফ হয়ে গেল। আবার আমি প্রিভিয়াস সিলেকশনে যাব, অ্যাসাইনে যাব, সেলর এরিয়া লোডে যাব, ইউনিফর্মে যাব, পার্টিশন ওয়ালের পরে দিব আমি ফ্লোর ফিনিশ। ফ্লোর ফিনিশ আমার কত দেওয়া ছিল? 25 পিএসএফ। তো আমি এখানে 25 দিয়ে দিব। ওকে, তো আমার সবকিছু হয়ে গেছে। আচ্ছা, আমি এখানে লাইন সেকশন টেকশন সবকিছু আছে। ওকে, আমি যদি এখন দেখতে চাই যে আমার এখানে লোড গুলো কিভাবে বসেছে, আমি এই যে এটার উপরে ক্লিক করলাম, রাইট ক্লিক করে লোডসে গেলাম, এই যে আমার ডেড লোড 120, লাইভ লোড 13, পার্টিশন ওয়াল, ফ্লোর ফিনিশ সবকিছুই আমার ঠিকভাবে বসছে। তো ওকে, ওকে করার পরে আমি আমার আবার আগে একটু কোশ্চেনে যাই। কোশ্চেনে আমি কি দেখতেছি, সরি, আমার এটা হচ্ছে বেসমেন্ট, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, তাহলে সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, এই দুইটাও আমার এই ফার্স্ট ফ্লোরের মতো সিমিলার। সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর আর রুফটা আবার আলাদা, তাহলে সেই জন্য আমি কি করব, আমি তাহলে এই পুরাটাকে আগে আমি সিলেক্ট করে নেই। নিলাম, আমার সবকিছু সিলেক্ট হইলো। তারপরে আমি এডিটে গেলাম, রেপ্লিকেটে গেলাম, স্টোরিতে গেলাম, সেকেন্ড আর থার্ড সিলেক্ট করলাম, ওকে করলাম। এই যে আমার সেকেন্ড আর থার্ডে বসে গেল। এখন যদি আমি দেখতে চাই যে আমার সেকেন্ড আমি আর থার্ডে দিছি, তাহলে আমি থার্ডেরটাই যদি আমি দেখি, থার্ডের প্ল্যান ভিউতে আমি গেলাম, এই যে প্ল্যান ভিউ থার্ড এলিভেশন, আমি এখানে লোড দেখতে চাই যে আমার ঠিকঠাক ভাবে সব আছে নাকি, এই যে সবকিছুই আছে। ওকে, আমি এটাকে আবার একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাচ্ছি। ব্যাকে যে আমি প্ল্যান ভিউ ফার্স্ট ফ্লোরে যাই। আচ্ছা, আমি আবার একটু লোডটাকে একটু চেক করে নেই, সবকিছু ঠিক আছে। ওকে, আমি রেপ্লিকেট করার আগে আমি কি করব, আমার প্রথমে রেপ্লিকেট করার আগে আগে আমি মেশটাও করে নিব, মেশটা করে নিয়ে একেবারে রেপ্লিকেট করব, তাহলে আমার কাজটা ইজিয়ার হবে। যেহেতু আমি এখানে দেখে নিছি যে আমার সমস্ত লোড ঠিকঠাক আছে, আমি কন্ট্রোল জেডে আসার পরে, তো এখন আমি মেশ সিলেক্ট করার জন্য কি করব, আমি এই যে এই বিমটাকে আগে এই স্ল্যাবটাকে আগে সিলেক্ট করব। এই স্ল্যাবের আমার আর সেকশন কত দেয়া ছিল সেটাকে আগে আমি একটু দেখে নেই। 18 আর হচ্ছে 15 ছিল, 18 আর 15 ছিল। তাহলে আমি এটাকে যদি মেশ করতে চাই, তো আমি এডিটে যাব, মেশ এরিয়াতে যাব, এখানে দিব হচ্ছে আমি 18, এখানে দিব হচ্ছে আমি 15। ওকে, তারপরে আমি এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করে আবার এডিটে যাব, মেশ এরিয়াতে যাব। তার আগে আমি দেখে নিই এটারটা কত ছিল, 16 আর ছিল হচ্ছে 15, তাহলে এটা হবে হচ্ছে 16 আর 15। ওকে, তারপর আমি এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করে আমি দেখে নেই এটারটা কত ছিল, 18 আর হচ্ছে 12। তারপরে আমি এডিটে যাব, মেশ এরিয়াতে যাব,
18 আর 12। ওকে, তারপরে আবার আমি এইটাতে যাব, যে আমি দেখে নেই এখানে কত ছিল, 16 আর হচ্ছে 12। তো আমি এডিটে গেলাম, তারপরে মেশ এরিয়াতে গেলাম, যাওয়ার পরে এটা ছিল হচ্ছে 16, এটা ছিল হচ্ছে 12। তো ওকে ওকে ক্লিক করলে আমার এটাও হয়ে যাবে, মেশ অ্যানালাইসিসও আমার হয়ে গেল। তো এখন আমি ইন টোটালটাকে আমি হচ্ছে কি করব, রেপ্লিকেট করব। তার জন্য আমি কি করব, টোটালটাকে আমি সিলেক্ট করলাম, এই যে আমার মেশ টেস্ট সব সহ সিলেক্ট হয়ে গেল। এখন আমি হচ্ছে রেপ্লিকেট করতে চাই, এডিটে গেলাম, রেপ্লিকেটে যাব, স্টোরিতে যাব, সেকেন্ড আর থার্ডে ক্লিক করব, ওকে করব। হচ্ছে, এই যে হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, এখন হচ্ছে আমার যেহেতু এই দুইটার পার্ট আলাদা, আমার এই পার্টটুকুকে এক্সট্রা ভাবে সিলেক্ট করতে হবে। তাহলে আমি আগে এটাকে একটু জুম করে নেই। এডিটে গেলাম, রেপ্লিকেটে গেলাম, তারপরে স্টোরিতে গেলাম, ফোর্থ আর হচ্ছে আমার ফিফথ ফ্লোরে গেলাম, যে আমি ওকে দিলাম। আচ্ছা, আমার ফোর্থটা সিলেক্ট হয় নাই। তাহলে আমি কি করতে পারি, আমি প্ল্যান ভিউয়ে যেয়ে ফিফথ ফ্লোরটায় গেলাম, ওকে করলাম। তো আমার এই ফিফথ ফ্লোরটাকে আমি কপি করলাম, কপি করে এডিটে গেলাম, রেপ্লিকেটে গেলাম, স্টোরিতে গেলাম, ফোর্থ ফ্লোরে গেলাম, ওকে ক্লিক করলাম। এই তো আমার সবগুলোতে কপি করা হয়ে গেছে। এখন যদি আমি দেখতে চাই যে আমার এই স্ল্যাবগুলোতে লোডটা ঠিকঠাক ভাবে বসেছে কিনা, আমি এই যে এইটা দিয়ে জুম করতে পারি। এই যে এটার নাম হচ্ছে রাবার ব্যান্ডের, এইটা এটা নিয়ে আমি যদি একটু প্রপারলি জুম করি, জুম করে যদি এখানে রাইট ক্লিক করি, সরি, রাইট ক্লিক করে লোডে গেলে এই যে আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে, ওকে করলাম। আর এটা হচ্ছে আমার প্রিভিয়াস ফুল ভিউ, তো আমার প্রিভিয়াস ফুল ভিউতে এসছে। তো আমি এখানে সবগুলোতেই স্ল্যাব বসাইছি, কিন্তু আমার এখন গ্রাউন্ড ফ্লোরেও আমার স্ল্যাব বসানো দরকার। যদি আমি গ্রাউন্ড ফ্লোরে স্ল্যাব বসাইতে চাই, তাহলে আগে হচ্ছে আমি ফার্স্ট ফ্লোরে যাই, ফার্স্ট ফ্লোরে প্ল্যান ভিউতে যে ওকে করি, ওকে করার পরে এখানে আমি সেট বিল্ডিং ভিউতে যে এই কলাম লাইন, বিম লাইন তো অফ করাই দেখতেছি। আচ্ছা, বিম লাইনটা অন করে দেই তো। হুম, আছে। তাহলে আমি সেট বিল্ডিং ভিউতে যে, আচ্ছা এখানে যে বিম লাইন অফ করা ছিল, তাহলে কি আমার প্রিভিয়াস
স্ল্যাবগুলোতে আগের উপরের স্ল্যাবগুলোতে বিম সিলেক্ট হয় নাই। আমার এইখানে বিমগুলো সিলেক্ট হয় নাই মনে হচ্ছে। এখন যদি এই ভুলটা হয় তাহলে কি করা যায়, কেমনটা লাগে? ও আচ্ছা, এটার সলিউশনটা আমি বের করে নিই। আচ্ছা, যেহেতু আমার উপরের ফ্লোর গুলোতে বিম ছিল না, তাহলে আমি কি করছিলাম, এরকম ফার্স্ট ফ্লোরে ছিল, তারপরে আমি এইটা এই চিহ্ন দিয়ে আমি সেকেন্ড ফ্লোরে গেছিলাম, যে আমি এখান থেকে এখানে, এখান থেকে এখানে যেভাবে আমি বিমগুলো টানছিলাম, আমার প্রত্যেকটা ফ্লোরে আমি সেভাবে সেভাবে বিমগুলো টানছি। কজ আমার এটা ভুল হয়েছিল। আমি সিলেক্ট অবজেক্ট দিয়ে অন্য একটা অপশন দিয়ে ট্রাই করছিলাম, কিন্তু সেখানে আমার গ্রেড বিমটাও চলে আসছিল, যার জন্য আমি একটু অফলাইনে থেকে বাকিটুকু শেষ করে আসলাম। কিভাবে করলাম সেটাও আমি বলছি, যে আমার যেহেতু আমি বিমটা তখন সিলেক্ট করতে ভুল করছিলাম, আর সিলেক্ট না করে আমি রেপ্লিকেট করছিলাম সব বিম বাদে, ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর থেকে টপ ফ্লোর পর্যন্ত বিম বাদে কপি হয়েছিল, যার জন্য হচ্ছে আমি পরে প্রত্যেকটা ফ্লোরে পার্ট বাই পার্ট আমি বিমগুলোকে আবার বসাইছি। আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে, আমি যদি, এটা আমার সেকেন্ড ফ্লোর আছে, ফার্স্ট ফ্লোরে যাই। ফার্স্ট ফ্লোরের টোটালটা আমি কপি করে আমি নিতে পারবো না গ্রাউন্ড ফ্লোরে, শুধুমাত্র আমি স্ল্যাবটা নিব। তার জন্য আমি কি করব, এখানে আমি বিম লাইনটাকে উঠিয়ে দিব। আহ, একটা জিনিস আগে চেক করে আসি। তারপরে আমি এখানে আমার কলাম বসানো আছে, তাহলে শুধু আমি স্ল্যাবটাকে আনবো আমি এই এই ফ্লোর থেকে, ফার্স্ট ফ্লোর থেকে। তাহলে আমি বিমটা শুধু না, কলামটাও আমি উঠিয়ে দিলাম। কলামটাও যদি আমি উঠিয়ে দেই, ওকে করলাম। ওকে করার পরে আমি আমার সমস্তটা স্ল্যাব কপি করলাম। কপি করার পরে সেটাকে আমি রেপ্লিকেট করব হচ্ছে আমার গ্রাউন্ড ফ্লোরে। ওকে, আচ্ছা, তার আগে আমি ফার্স্ট ফ্লোরের এগুলো অন করে দেই, ওটা ওখানে রেপ্লিকেট হোক। লোডিং নিচ্ছে, আমি এলিভেশনে আসি ফার্স্ট ফ্লোরের, আমি কলাম আর বিমটা অন করে দেই, দিলাম। এখন আমি যাই আমার হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। আমার যে স্ল্যাবটা এসে, যদি আমি এখন স্ল্যাবে এটা দেখতে চাই, আমি এই যে রাবারটা দিয়ে এরকম মাউসটাকে টেনে ধরলে আমরা জুম হয়ে গেল। সরি আমি এখানে রাইট ক্লিক করে লোডসে যে এই যে চেক করলাম, আমার সবগুলো লোড চলে এসছে এখানে। তো ওকে, তারপরে আমি এটা দিয়ে আমি আগের পজিশনে গেলাম। তো এখন আমরা যাব তারপরে বেজে। বেজে আমাদের কি দেখেছিলাম আমরা কোশ্চেনে, সবগুলো সাপোর্টে আছে আমার ফিক্স সাপোর্ট। তো আমি সবগুলো সিলেক্ট করে নিলাম, তারপরে অ্যাসাইনে গেলাম, জয়েন্ট পয়েন্টে গেলাম, রেস্ট্রিক্ট ইয়েতে গেলাম, তারপরে ফিক্স ক্লিক করে ওকে করলাম। তো আমার এখানে সবগুলো ফিক্স সাপোর্ট হয়ে গেছে। তো এই পর্যন্ত হচ্ছে, এটা হচ্ছে আমার বিল্ডিং মডেলিং। এখন হচ্ছে আমাকে পরবর্তীতে কাজ করতে হবে হচ্ছে আর্থকোয়াক অ্যান্ড উইন্ডকোয়াক এর জন্য। তো আমি সেটা পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাচ্ছি। এখনকার ভিডিওটা এই পর্যন্তই থাক, আমি এখান থেকেই পরবর্তীতে কাজ শুরু করব।